আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ম্যাথ সলভ করব। আমরা আজকে 17 নম্বর থেকে শুরু করব। তো 17 নম্বরে দেখো কি বলা হয়েছে, গসাগু নির্ণয় করো। তো গসাগু হলো এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে যে কমন গুণনীয়কগুলো আছে, ঠিক আছে, আমরা এটাকে প্রথমে ভেঙে নিব, ভেঙে ভেঙে লিখব এই দুইটাকে, তারপরে দেখব যে এটার মধ্যেও যেগুলো আছে এটার মধ্যেও যদি সেগুলো থাকে সেইগুলোই শুধু নেব। সেটাই হবে গসাগু। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো 17 নম্বরে প্রথমে আছে 3a³ b²c। তাহলে এটাকে যদি আমরা প্রত্যেকটা ভেঙে নেই, a³ আমরা লিখতে পারি a গুণন a, আর b² লিখতে পারি b ইন্টু b সাথে c। এরপরে আছে 6a b² c²। তাহলে 6কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু b² লিখতে পারি b ইন্টু b, আর c²কে লেখা যাবে c ইন্টু c। এখন দেখো এই যে গসাগু নির্ণয় করো, গসাগু মানে HCF। তো যারা ইংলিশ ভার্সন তাদের জন্য এটা ফাইন্ড আউট দ্য HCF। দেয়ারফর গসাগু বা HCF, যারা বাংলা তারা বাংলাটা লিখবে, আর যারা ইংলিশ ভার্সন তারা HCF লিখবে। এখন দেখো HCF বা গসাগু বের করার নিয়ম হলো, আমি এখানে দেখব যে কোন কোনগুলো আমাদের কমন আছে, মানে দুইটার মধ্যে আছে। দেখো 3a এখানে একটা আছে, এখানে একটা আছে। b দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর একটা b এখানেও আছে, এখানেও আছে। c এখানে একটা, এখানে একটা। তাহলে এই কয়টাই কিন্তু আমরা শুধুমাত্র নিতে পারবো, এই যে সার্কেলগুলো, আর বাকিগুলো কিন্তু নেওয়া যাবে না। তাহলে এটাই হবে গসাগু। তাহলে কি কি পাচ্ছি, 3a b, আচ্ছা আমি ডট দিয়ে মানে ইন্টু প্রকাশ করছি, আবার তোমার ক্রস চিহ্ন দিতে পারো এখানে, ইন্টু c। তাহলে আমরা কি পাচ্ছি, এটা সবটা মিলে হচ্ছে a b ইন্টু b b² c। তো এটাই হবে গসাগু বা HCF। এরপরে আমরা 18 নম্বরটা করব। ফাইভ এ বি স্কোয়ার x²। তাহলে 5 ইন্টু a ইন্টু b²কে আমরা লিখতে পারি ভেঙে b ইন্টু b, আর x² হলো x ইন্টু x। আরটা আছে 10 a² b y²। তাহলে 10কে আমরা ভেঙে 2 ইন্টু 5 লিখতে পারি, আর a²কে ভেঙে a ইন্টু a ইন্টু b, আর y²কে y ইন্টু y। তাহলে এটার গসাগু কি হবে, গসাগু অথবা HCF। দেখো আমরা কমনগুলো ফাইভ এখানেও আছে, এখানেও আছে, a একটা এখানে আছে, একটা এখানে, b আছে, এখানেও b আছে। এরপরে দেখো আর কোনোটাই কিন্তু কমন নাই, ঠিক আছে, b এখানে আছে, এখানে নাই। আবার দেখো এখানে x আছে দুইটা, এখানে কিন্তু নাই। আবার এটার মধ্যে y আছে, এটার মধ্যে y নাই। এখানে 2 আছে, 2 নাই। তাহলে আমরা কিন্তু এই শুধুমাত্র যে যে জিনিসগুলো আমরা সার্কেল করলাম সেগুলোই আমরা এখানে নিয়ে নিব। 5 ইন্টু a ইন্টু b, এটা হবে 5ab। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে HCF বা গসাগু নির্ণয় করতে হয়। এবার 19 নাম্বারটা দেখে নিই। দেখো এখানে কিন্তু 3টা আছে দেয়া, তাহলে আমরা 3টাকে আলাদা আলাদা ভেঙে নিব।
এ স্কোয়ারকে এ ইন্টু এ আর এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স, 6ax ওয়াই স্কোয়ার। তাহলে 6কে আমরা ভেঙে 2 ইন্টু 3 লিখব, দেন এ, তারপর হচ্ছে এক্স, আর ওয়াই স্কোয়ারকে ভেঙে 2টা ওয়াই লিখব। তাহলে এখানে আমরা আরেকটা আছে 9a ওয়াই স্কোয়ার। তাহলে 9কে ভেঙে আমরা লিখতে পারি 3 ইন্টু 3a, আর ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখানে গসাগু কি হবে? গসাগু বা এইচসিএফ। এখন দেখো 2টা থাকলে আমরা কিন্তু শুধুমাত্র 2টার মধ্যে থেকে কমন কোনটা সেটা নিয়েছি। এখন এখানে যেহেতু 3টা আছে, আমাকে দেখতে হবে যে 3টার মধ্যেই কমন যেটা সেটা আমরা নেব। তাহলে দেখো 3টা 3টার মধ্যেই আছে। তারপরে এ, এরপরে দেখো আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব যে কোথাও আছে কিনা। দেখো ওয়াই কিন্তু এখানে আছে, প্রথমটায় নেই। আবার এক্স এখানে আছে, এখানেও আছে, কিন্তু এটাতে এক্স নাই। আবার এই যে 2 3 এগুলো কিন্তু এটার ভিতরে নাই। তাহলে আমাদের আনসার হবে এটাই, 3 ইন্টু এ, 3a। এবার আমরা 20 নাম্বারটা দেখি। 16a কিউব x টু দি পাওয়ার 4y। তাহলে 16কে আমরা ভেঙে লিখব 2 ইন্টু 2 ইন্টু 2। a কিউবকে লিখব 3টা a, x টু দি পাওয়ার 4 x গুণন x গুণন x গুণন x ইন্টু y। এরপরে আছে 40a স্কোয়ার y কিউব x। তাহলে 40কে আমরা এখন ভেঙে লিখব 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু a ইন্টু a স্কোয়ারকে ভেঙে লিখলাম a ইন্টু a, y কিউবকে ভাঙবো, তাহলে 3টা y আর x। এরপরে আছে 28 a x কিউব। এখন এই সংখ্যাগুলো কিন্তু একটু বড়, এগুলোকে যদি তোমরা সরাসরি এভাবে না ভাঙতে পারো তাহলে কিন্তু এই যে এভাবে বের করে নিতে পারো 2 দিয়ে। এই দেখো এই যে বাইরের যে নাম্বারগুলো, এই যে 2 2 2 5, এটা কিন্তু আমি এখানে লিখেছি। একইভাবে দেখো এই যে 28কেও তোমরা এভাবে ভেঙে প্রথমে রাফে বের করে নেবে কি কি আসবে। এই তাহলে 2 2 7, হ্যাঁ এটাই হবে 2 ইন্টু 2 ইন্টু a, আর x কিউবকে আমরা লিখতে পারি 3টা x। এখানে x আর মাল্টিপ্লিকেশন কিন্তু কাছাকাছি লাগছে, তো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো কি হবে। এখন আমরা দেখব কমন কোনগুলো। দেখো এই 2টা কিন্তু সবগুলোর মধ্যেই আছে, আর একটা 2 দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যেই আছে। এরপরে a, এখন আমরা দেখি x, x দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে x আছে। আর কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখো এখানে a আরও আছে, এখানেও আছে, কিন্তু এটার মধ্যে আর a নাই। তারপরে y, y কিন্তু এখানে আছে, বাট এটার মধ্যে y নেই। আমাদের গসাগু বা এইচসিএফ নির্ণয়ের নিয়মই হলো 3টা থাক আর 4টা থাক, সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, সবগুলোর মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, যেটা আমরা নিচ্ছি সেটা সবগুলোর মধ্যে থাকতে হবে। তাহলে গসাগু কি হবে? 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু x। ঠিক আছে, এই যে a x আর এই 2 2, তাহলে এখানে হবে 4ax, এটাই হবে আনসার।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাবে। আর তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আগে প্রয়োজন সেটা যদি আমাকে জানাও, আমি কিন্তু সেটাই আগে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।